চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা। বন্যা দুর্গতদের সহায়তায় 64 জেলায় 4,60,00,000 টাকা ও 8,950 টন চাল বরাদ্দ। 4% সুদে বিনা জামানতে 10 লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা। দুর্যোগ কবলিত মানুষের পাশে সরকার, সহায়তা অব্যাহত থাকবে জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত। ঝিকরগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা, ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস। অভয়নগরে পানিবন্দী পরিবারের মাঝে যুবদলের খাদ্য সহায়তা বিতরণ। ভাঙতি না থাকায় বাস থেকে নামিয়ে দিল কন্ট্রাক্টর, যাত্রী বেশে ছিলেন পরিবহন মন্ত্রী। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ওই বোর্ডের আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের 13, 15 ও 16 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত থাকবে। আজ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলা ছাড়া সব জেলার পরীক্ষা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পূর্ব নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্ত বহাল থাকবে। সেই অনুযায়ী 13 জুলাই, 15 জুলাই ও 16 জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত থাকবে। বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেশের 64 জেলার অনুকূলে মোট 4,60,00,000 টাকা এবং 8,950 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়, গত 7 জুলাই থেকে পর্যায়ক্রমে এই বরাদ্দ দেওয়া হচ্ছে। প্রথম ধাপে বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, শেরপুর ও কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায় নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়। একই সঙ্গে দেশের বাকি 57 জেলার প্রতিটির জন্য 5 লাখ টাকা ও 100 মেট্রিক টন করে চাল বরাদ্দ করা হয়েছে। পরিস্থিতির অবনতির কারণে পরবর্তী সময়ে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও মৌলভীবাজার জেলায় অতিরিক্ত অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়। সর্বশেষ আজ চট্টগ্রাম ও রাঙামাটির জন্য নতুন করে আরও নগদ অর্থ ও চাল বরাদ্দ ঘোষণা করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। নতুন ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা আরও সহজ করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের পুনর্অর্থায়ন তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এই ঋণের সুদের হার সর্বোচ্চ 7%। এছাড়া স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য 500 কোটি টাকার একটি বিশেষ পুনর্অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে মাত্র 4% সুদের ঋণ নেওয়া যাবে। জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং স্টার্টআপ খাতকে শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, সম্ভাবনাময় স্টার্টআপে ইকুইটি বিনিয়োগের সুযোগ এবং বেকারদের জন্য নতুন 1,200 কোটি টাকার ঋণ তহবিল গঠনেরও কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, দুর্গত মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরীর টানা ভারী বর্ষণে পানিবন্দী হয়ে পড়া চান্দাগাঁও C&B ও মোহরা এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি সব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগ লাঘবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফাত আরা সাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জলাবদ্ধতা, কৃষি ও কৃষকের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হয়। সভায় জলাবদ্ধ এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। ইউনো সাফাত আরা সাইদ জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পর্যাপ্ত প্রান্তিক ও খাদ্য
মজুত রয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি এলাকায় কপোতাক্ষ নদের ওপর নির্মিত সাগরদাড়ি সারসা সংযোগকারী কাঠ ও বাঁশের সাঁকো প্রবল স্রোতের বেগে ধসে পড়েছে। শনিবার গভীর রাতে টানা ভারী বৃষ্টির কারণে নদীর তীব্র স্রোতের চাপে সাঁকোটি ভেঙে যায়। এর ফলে কেশবপুর ও সাতক্ষীরার প্রায় 20 গ্রামের মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে এখন জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার করতে হচ্ছে। স্থানীয় শিক্ষক ও ব্যবসায়ীরা জানিয়েছেন, সাঁকো ভেঙে যাওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং বাজারে পণ্য আনা নেওয়া চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে এই স্থানে একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। এই প্রতিপাদ্যে আজ মাগুরার শালিখা ও যশোরের ঝিকরগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 2 উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আলোচনা সভায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, প্রজনন, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। শালিখার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি এম সাব্বির হাসান এবং ঝিকরগাছায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদ। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শালিখায় 6টি ক্যাটাগরিতে 6 জনকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। অন্যদিকে ঝিকরগাছায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারী এবং সেরা ইউনিয়ন হিসেবে গদখালী ইউনিয়ন পরিষদকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। যশোরের অভয়নগরে পানিবন্দী 70টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে যুবদল। আজ বিকেলে নোয়াপাড়া পৌর এলাকার বুড়োর দোকান প্লাবিত এলাকায় গিয়ে জেলা যুবদলের নির্দেশনা এবং থানা বিএনপি সাধারণ সম্পাদক কাজী গোলাম ডাবলু ও উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানার অনুপ্রেরণায় নোয়াপাড়া পৌর যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ এই খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে খাদ্য সহায়তা গ্রহণকারী পানিবন্দী বাসিন্দারা বলেন, খাদ্যের পাশাপাশি স্থায়ীভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করাই এখন তাদের প্রধান দাবি। বাগেরহাটের মোরেলগঞ্জে প্রবল বৃষ্টি উপেক্ষা করে মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। শনিবার সন্ধ্যায় রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবুনিয়া গ্রামে আয়োজিত কর্মসূচিতে 2 শতাধিক নারী পুরুষ অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক সেবনের প্রতিবাদ করায় এক মাদ্রাসা শিক্ষার্থী ও তার বাবার উপর হামলা করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচারেরও আবেদন জানানো হয়েছে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের কর্ণাটকের পরিবহন মন্ত্রী বাইরাথি সুরেশ যাত্রীবেশে বাসে উঠে সাধারণ মানুষের ভোগান্তি সরজমিনে দেখেন। মুখে মাস্ক পরে প্রায় 2 ঘন্টা বিভিন্ন বাসে ভ্রমণের সময় তিনি 100 রুপির নোট দিয়ে টিকিট কাটতে চাইলে ভাঙতি না থাকার অজুহাতে কন্ট্রাক্টর তাকে বাস থেকে নেমে যেতে বলেন। পরিদর্শনের সময় তিনি আরও দেখেন, এক যাত্রীর সংকেত সত্ত্বেও একটি বাস নির্ধারিত স্টপেজে থামেননি। এই ঘটনায় চালক ও কন্ট্রাক্টরকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি। পরিবহন মন্ত্রী জানান, যাত্রী সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা নিশ্চিত এবং জবাবদিহি বাড়াতে এই ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত চালিয়ে যাবেন। দর্শক, এই ছিল আজকে রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।